সালমানকে ধরিয়ে দেন আনিসুল, মুখ ভর্তি দাড়ি নিজেই কাটেন। পলক টুকু সহ ৬ জন ফের রিমান্ডে। শেখ হাসিনার পরিবার বিদেশে থাকেন, টাকার উৎস কি বললেন রিজভী। মন্দিরের জমি দখল করে শম্ভুর বাগানবাড়ি। যেসব আওয়ামী লীগ নেতার সঙ্গে স্ত্রীরাও পলাতক। এসালমের গাড়ি ব্যবহার দুঃখ প্রকাশ করলেন সালাউদ্দিন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সালমানকে ধরিয়ে দেন আনিসুল, মুখ ভর্তি দাড়ি নিজেই কাটেন। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন। বর্তমানে তিনি ভারতে রয়েছেন। শেখ হাসিনা পালিয়ে গেলেও ভয়াবহ বেকায়দা পড়েছেন আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা। অনেকে সুযোগ বুঝে দেশ ছাড়লেও আটকে পড়ে অনেক এমপি মন্ত্রী। তাদের মধ্যে 2 জন হলেন সাবেক প্রধানমন্ত্রী, বেসরকারি বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। তারা নৌপথে পাড়ি দিতে চেয়েছিলেন মিয়ানমার এবং ভারতে। সুবিধা করতে না পেরে বঙ্গোপসাগরে 7 দিন ভেসেছিলেন। পরে গত 13 আগস্ট পালানোর সময় রাজধানী সদরঘাট এলাকায় গ্রেপ্তার হন তারা। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গত 5 আগস্ট বাসা থেকে বের হয়ে ঢাকার চারপাশের ভয়ঙ্কর অবস্থা বুঝতে পারেন সালমান এফ রহমান। বিমানবন্দর সহ সব জায়গা থেকে ইতিবাচক সাড়া না পেরে উত্তরায় নিজের মালিকানাধীন একটি জুট মিলে চলে যান। সেখানে গিয়ে ছদ্মবেশে ধারণ করতে সাদা দাড়ি নিজে কাটেন। সেখানে বেক্সিমকো গ্রুপে কর্মরত সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা তাকে নৌপথে দেশ ছাড়ার পরামর্শ দেন। সেই কর্মকর্তাই সেভ করার পর তিনি নিজেই নিজেকে চিনতে পারছিলেন না। কোস্টগার্ডের সদস্যরাও তাকে শুরুতে চিনতে পারছিলেন না। তারা প্রথমে আনিসুল হককে চিনে ফেলেন। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আনিসুলে কোস্টগার্ডের সদস্যদের সালমানকে চিনিয়ে দেন। পলক টুকু সহ 6 জন ফের রিমান্ডে। সাবেক ডাক, টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সহ গ্রেপ্তার 6 জনকে 4 হত্যা মামলায় আবারও রিমান্ডে দিয়েছেন আদালত। অন্যরা হলেন সাবেক ক্রীড়া উপদেষ্টা, সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সাধারণ সম্পাদক তানভীর হোসেন সৈকত এবং চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ তোয়াল। রোববার সকালে 7:15টার দিকে ঢাকা মহানগর হাকিম মঈনুল ইসলাম এ আদেশ দেন বলে আদালতে কর্মরত একজন উপপরিদর্শক জানান। গত 19 জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় বাড্ডায় সুমন শিকদার এবং ঢাকায় সূত্রাপুরে শিক্ষার্থী একরাম হোসেন কাউসার ও ওমর ফারুকের মৃত্যুর ঘটনায় দায়ী করা 2টি মামলায় পলককে 6 দিনের রিমান্ড দেওয়া হয়। শেখ হাসিনার পরিবার বিদেশ থাকেন, টাকার উৎস কি বললেন রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার মেগা প্রজেক্টের নামে লক্ষ কোটি টাকা পাচার করেছেন। এটি আমার কথা নয়। সালমান এফ রহমানও জানিয়েছেন কিভাবে হাসিনা লক্ষ কোটি টাকা পাচার করেছেন। তিনি বলেন, হাসিনা পরিবারের সদস্যরা বিদেশে থাকেন। তারা সেখানে কি করেন, কোথায় চাকরি করেন, কি তাদের টাকার উৎস কাউকে জানানো হয়নি। দেশের টাকা লুট করে তারা বিলাসিতা করেন। হাজার হাজার কোটি টাকা দিয়ে বিজনেস করেছেন। কোথায় পেয়েছেন সেই টাকা? রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সোমবার দুপুরে জাতীয়বাদী প্রচার দল আয়োজিত 2য় দফা লক্ষ্মীপুরের রামগঞ্জে বর্ণাঢ্য পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এইসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মজবুল করির মুক্তা। রিজভী আরও বলেন, আবু সাইদের মতো ছেলে, মুগ্ধর মতো মেধাবী ছেলে, 6 বছরের শিশু সন্তানকেও তারা গুলি করে যাত্রা করে দিয়েছে। শেখ হাসিনা বলেছে, কোনো ভয় নেই, আমাদের সঙ্গে ভারত রয়েছে। মন্দিরের জমি দখল করে শম্ভুর বাগানবাড়ি। অর্থ সম্পদের নেশা যেন পেয়ে বসেছিল বগুড়ার
এক আসনের 5 বারের এমপি জেলা আওয়ামী লীগের সভাপতি বীরেন্দ্র দেবনাথ শম্ভুকে। দৃশ্যমান কোনো আয় না থাকলেও কয়েকশো কোটি টাকার সম্পদের মালিক তিনি। বিদেশে রয়েছে তার বাড়িসহ বিপুল সম্পদ। নির্বাচনী এলাকায় জনপ্রিয়তা খুব একটা না থাকলেও বারবার তাকেই নৌকায় মনোনীত দিয়েছে দল। এই সুযোগ কাজে লাগিয়ে গড়েছেন সম্পদের পাহাড়। শম্ভুর যত সম্পদ, বিভিন্ন নির্বাচনে তার দাখিল করা হালনামার হিসাবে গত 10 বছরে 10 গুণ বেড়েছে শম্ভুর সম্পদ। এ সময় তার স্ত্রীর সম্পদ বেড়েছে কয়েক গুণ। যদিও বাস্তবে আরও অনেক বেশি সম্পদের মালিক তিনি। অভিযোগ, বগুড়ায় বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল ব্যক্তিদের 2008 সালের জাতীয় নির্বাচনে দেওয়া হালনামায় মাত্র 21,11,000 টাকায় সম্পদ রয়েছে বলে উল্লেখ করেন শম্ভুর। এছাড়া বগুড়া শহরের হাই স্কুল সড়কে 3.20% জমির উপর একতলা বাড়ি, 2টি টিনের ঘর, 0.20 একর অকৃষি জমি, ব্যাংকে 9,94,000 টাকা জমা দেখান তিনি। মাদক বাণিজ্যে শম্ভুর ছেলে সুনাম দেবনাথের বিরুদ্ধে আছে মাদক ব্যবসার সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগ। চট্টগ্রাম কক্সবাজারের পর বরগুনা ছিল মাদক চোরাচালানের অন্যতম একটি কেন্দ্র। সাগর পাড়ের বরগুনা থেকে মাদকের চালান যেত দেশের বিভিন্ন স্থানে। পুরো বিষয়টি নিয়ন্ত্রণ করতেন সুনাম। এসব বিষয়ে জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি শম্ভুকে। তার মোবাইল ফোন বন্ধ রয়েছে। পরিবারের অন্য কারো মোবাইল ফোনও খোলা পাওয়া যায়নি। যেসব আওয়ামী লীগ নেতাদের সঙ্গে স্ত্রীরাও পলাতক। ছাত্র জনতার তুমুল বিক্ষোভের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন শেখ হাসিনা। এরপর ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার অনাকাঙ্ক্ষিত পদত্যাগ ও দেশ থেকে বিস্মিত হয়েছেন আওয়ামী লীগের সরকারের তৎকালীন অনেক মন্ত্রী নেতা। এদিকে মন্ত্রিসভায় অধিকাংশ সদস্য ও নেতাকর্মী নিরাপদ আশ্রয় খুঁজতে থাকেন। কেউ কেউ পরিবারের সদস্যদের নিয়ে দেশ ত্যাগ করেছেন। সর্বশেষ খবর পাওয়া যায় কুমিল্লার সাবেক বিতর্কিত এমপি বাহারউদ্দিন বাহার এবং তার মেয়ে কুমিল্লার সাবেক মেয়র তাহসিন বাহার সূচনা সীমান্ত পাড়ি দিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। আওয়ামী লীগ সরকারের পতনের পরপর নারায়ণগঞ্জের 5টি আসনের সরকার দলীয় সংসদ সদস্য আত্মগোপনে চলে যান। তাদের মধ্যে কেউ দেশ ত্যাগ করেছেন, কেউ দেশের মধ্যে আত্মগোপনে রয়েছেন। এদিকে ছাত্র জনতার অভ্যুত্থানের গত 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর নারায়ণগঞ্জের 5 জন এমপি লাপত্তা হয়ে যান। নারায়ণগঞ্জের কোথাও তাদের দেখা যায়নি। তাদের সঙ্গে তাদের স্ত্রীরও পড়েছেন বেকায়দায়। তিনিও রূপগঞ্জ ছেড়ে আত্মগোপনে রয়েছেন। মোট কথা, স্বামীর সঙ্গে তাদের স্ত্রীরও পলাতক হয়েছেন। এসালমের গাড়ি ব্যবহার দুঃখ প্রকাশ করলেন সালাউদ্দিন। অনিচ্ছাকৃত ভুলে এসালমের গাড়ি ব্যবহার করার জন্য দুঃখ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সোমবার দুপুরে গুলশানের নিজ বাসভবনে এই দুঃখ প্রকাশ করেন তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, দীর্ঘ 10 বছর পর আমার নিজ নির্বাচনী জেলায় সংবর্ধনা অংশ নিয়েছিলাম। আমি বিমানবন্দর থেকে নেমে কোন গাড়িতে যাব সেটা তো আমি ঠিক করতে পারি না। যারা সংবোধন আয়োজন করেছেন চকরিয়া জেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক, তিনি ঠিক করে দিয়েছেন। তিনি বলেন, বিমানবন্দরে নামার পর আমাদের নেতা কর্মীরা বলেছে ওই গাড়িতে উঠেন। এখন সেই গাড়িটা কার তা খোঁজ নেওয়ার চিন্তা ভাবনার মধ্যে ছিলাম না। 10 বছর পর নিজ জেলায় যাচ্ছি, তাই আবেগপ্রত ছিলাম। মনের মধ্যে বাসনা ছিল কখন মা বাবার কবর জিয়ারত করব। সাবেক এই মন্ত্রী বলেন, পরে জানতে পারি এই গাড়িটি আমার এক ছোট ভাইয়ের, যিনি এসালম গ্রুপে চাকরি করেন। তিনি কোম্পানির বিভিন্ন জমির বিষয়গুলো দেখে থাকেন। বিএনপির এই নেতা বলেন, আমি এসালম কোম্পানির গাড়ি ব্যবহার করেছি। এ নিয়ে গণমাধ্যমে রিপোর্ট হওয়ার পর দেশবাসীর মধ্যে একটা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আমি যদি অনিচ্ছাকৃতভাবে দেশবাসী ও কারোর মনে কোনো কষ্ট দিয়ে থাকি, তার জন্য দুঃখ প্রকাশ ও ক্ষমা চাচ্ছি। নিয়মিত সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সজীব চৌধুরী, বাংলা নিউজ 20।